কোনো কিছুই ভালো হবে না। আশা মানে যেটুকুনি মানুষ খেতে পাচ্ছে সেইটুকুনি খাওয়াও আর জুটবে না, কারোর কপালেই খাওয়া জুটবে না। কারণ এরকম অনেক কিছুই বলছে কিন্তু কিছুই হচ্ছে না। কারণ বাঙালি মাছে ভাতে বাঙালি। আমরা বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে দেখেছি না, রামনবমী কি নবরাত্রির সময় ওরা মাছ মাংস দোকান বন্ধ করে দিয়েছে দিল্লির মতো আমাদের ক্যাপিটাল জায়গায়। এবং বিহারে প্রকাশ্যে ওখানকার মন্ত্রী বলছে মাছ মাংস এগুলো খাওয়া বন্ধ করতে হবে, প্রকাশ্য দোকান বন্ধ করতে হবে। সেখানে বাঙালিদের যদি মাছ মাংস খাওয়া বন্ধ করে দেয় তাহলে মানে বাঙালিদেরকে গলা টিপে মারার মতো হবে। একজন বিজেপি মানে প্রার্থী, সে ওপেন রাস্তার উপরে দাঁড়িয়ে একজন মানে মাংস বিক্রেতাকে ওপেন বলছে তুমি এখানে মাংস বিক্রি করতে পারবে না। আপনারা দেখুন, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাদের এপারে আমরা সবাই বাঙালি, কিন্তু এই দীর্ঘদিন ধরে আমাদের এখানে মসজিদটা রয়েছে। ইভেন বাবরি মসজিদ ধ্বংসের সময় আমাদের এই মসজিদের উপরে কোনো রকমভাবে কেউ আক্রমণ করার সাহস পর্যন্ত পায়নি। কিন্তু আজকে আমরা ভাবছি যে আগামী দিন যদি বিজেপি আসে তাহলে আমাদের এই অঞ্চলে যে শান্তি শৃঙ্খলা ছিল সেটা কতদিন আমরা ধরে রাখতে পারবো। বাঙালিদেরকে হিন্দু বলে চিহ্নিত করছেন, কিন্তু বাঙালি যে অন্যান্য সম্প্রদায়ের মধ্যে আছে, তারা বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, অন্যান্য মানুষজনও আছে, যেখানে পাচ্ছে সেখানে বিভাজনের রাজনীতি তৈরি করছে। বিহার, উড়িষ্যায় এখানে কতটা কীরকমভাবে ডেভেলপমেন্ট চলছে, ওখানে একটু পার্সেন্ট আমি এখানে বিহারে যাওয়া আসা করি, মানে আমি উড়িষ্যাতে আমি যাওয়া আসা করি মানে সপ্তাহে। আমি দেখেছি ওখানে সেরকম কার্যকলাপ বলে কোনো কিছু নেই। ওখানে সেরকম কোনো কিছু মানে ডেভেলপমেন্ট সেরকম কিছু আমি দেখতে পাইনি ওখানে। আমাদের হিন্দু মুসলিম ভাগ হচ্ছে, এখানে আমাদের কোনো প্রবলেম হয়নি, আমরা একসাথেই থেকেছি, আমরা একসাথে বাগানে খেলতে যেতাম, তারা কোনোদিন কোনো ডিস্টার্ব করতো। ওরা লাল চোখ যেটা দেখাচ্ছে কট্টর হিন্দুরা, সেটা খুব ভাগাভাগি করছে। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।